শুভ সন্ধ্যা। এসেছি ট্রেনে, এখন বাড়ির দিকে যাচ্ছে। এরকম ট্রেনটা এখন পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। দেখো আমার মেয়ে এখন দাঁত মাজছে, ঠিক আছে না? তোর সকাল সকাল উঠেছি। আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, তো পয়লা বৈশাখ তোমরা জানো, সবাই আছে নতুন জামা কাপড় পরবে পয়লা বৈশাখের দিন, ঠিক আছে না? তো পয়লা বৈশাখের দিনকার তোমরা কোথায় কোথায় যাবে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে না? আর আমি কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে হবে, ঠিক আছে? তবে সবাই আজকে ঘুরতে ফিরতে যাবে, ভালো খাওয়া দাওয়া করবে, এখানে ওখানে যাবে, ঠিক আছে না? তো চলো, সবাইকে শুভ কামনা রইল পয়লা বৈশাখের দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকালেই বলেছি আজকে পয়লা বৈশাখ, ঠিক আছে না? তো একটু বাইরে যাব, কিছু দরকারের কাজে বাইরে যাব। তো চলো, যাব যখন তখন তো তোমাদের সব কিছুই শেয়ার করবো ব্লগে, ঠিক আছে? আর আমার ব্লগটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইকটা তো করবেই, কারণ আমি আগে গিয়ে যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি, সেটা অন্তত তোমরা পাশে থাকবে, ঠিক আছে? তো আজকে তো পয়লা বৈশাখ। আমরা তো আগে ছোটোবেলায় কত আনন্দ করতাম পয়লা বৈশাখের দিন। সবাই নতুন জামা কাপড় পরতাম, সবাই সবার ঘরে যেত, খেত, আর সব আমরা বন্ধুরা মিলে কত হইচই করতাম। আর জানো তো আগে মাঠে কত রকমের খেলা হতো, সেগুলো খেলতাম। তো খুবই সেই দিনগুলির কথা খুব মনে পড়ে, যে যখন স্কুলে যেতাম, বন্ধুরা সবাই একসাথে যেতাম, একসাথে টিফিন খেতাম। আর সেই দিনগুলির কথা অনেক মনে পড়ে, যখন বাবা মার নতুন জামা কাপড় আনতো আর এই পয়লা বৈশাখের দিনকার পরতাম, আর কত না মজা হতো। সবাই বলতাম যে তোমার কি জামা হয়েছে, তোমার কি জামা হয়েছে, তোমার বন্ধুদের সাথে তোমার কি জামা, সবাই সবার জামা কাপড় দেখতাম, কারটা ভালো কারটা খারাপ সব সময় এগুলোও বলা হতো, এটা সুন্দর ওটা সুন্দর। তো ঠিক আছে, তো বন্ধু থাকলে এটা হয় যে দেখি কারটা কেমন, ঠিক আছে? সবসময় এগুলো শেয়ার করতাম। তো এরকম হতো বন্ধুদের সাথে। তো সবাই পয়লা বৈশাখের দিন জামা কাপড় পরে আমরা খেলতাম, আমরা রাস্তায় বেরোতাম, ঘুরতাম। তো সবাই দেখতো যে জামা কাপড় কতটাই ভালো হয়েছে, ঠিক আছে? তা সবাই সবার ঘরে যেতাম, আমার বাড়িতেও সবাই আসতো, বন্ধুরা সবাই মিলে সবার বাড়িতে খেতাম, ঘুরতাম। মানে আগের দিনটা মানে খুব ভালো ছিল, মানে খুব মজা হতো। আর এখনকার দিনের কি বলো তো, ছেলেমেয়েরা সবাই ঘরে থাকে, পড়াশোনা নিয়ে বিজি থাকে, আর কিছু না পেলে অন্তত ফোন দেখে, ঠিক আছে না? কিন্তু আগে তো এসব ছিল না, ফোন এত ছিল না, টিভি এত ছিল না। তো সেই দিনগুলো মানে শুধু খেলার উপর আর পড়াশোনার উপরেই আমরা সময়টা কাটাতাম। তো খুব ভালো থাকতাম, মানে খেলতাম আর পড়াশোনার সময় পড়াশোনা করতাম, ঘুমানোর সময় ঘুমাতাম, ঠিক আছে? কিন্তু এখনকার মানে এতই বিজি যে ছেলেমেয়েরা সবসময় হয়তো বই নিয়ে বসে থাকে, ঠিক আছে? আর বাইরে তো এখন কেউ কার সাথে অতটা, মানে আমি দেখি যতটা, যে মেশে না কারোর বাচ্চার সাথে, বেশি কারোর বাচ্চা মেশে না। আর সবার বাচ্চাকে সবাই ঘরেই রেখে দেয়, কিন্তু কারোর সাথে কেউ অতটা মিশতে দেয় না, সবাইকেই বলছি মিশতে দেয় না। তো কি হয় ওতে, তাও বাচ্চা আর খেলতে পারে না, ওরা একাই ঘরে থাকে, আর যতটুকুনি সময় ফোন নিয়েই কাটায়। তো খেলতে দেওয়াটা উচিত, সবাই সবার সাথে খেলাটা উচিত। এখনও বাচ্চার সময়, বড় হয়ে গেলে তো আর খেলবে না। তো এখন বাচ্চা, সব পাশের বাড়ির বাচ্চারা থাকে, সবাই মিলে খেলাধুলা করলে ভালো লাগে। তো বন্ধুরা, এটাই যে আগের দিনের কথা মনে পড়ে। আমারও ছেলে মেয়ে আছে, এখন কেউ কার সাথে অতটা দেখছি যে খেলে না, যার বাচ্চারা সবাই ঘরেই থাকে, ঠিক আছে? তো আমার মনে হয় যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোনো উচিত, ওদের ঘোরানো উচিত। পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা তো করতেই হবে, তার সাথে সাথে সবার সাথে মিশতে দেওয়া উচিত, যাতে ওদের খুব ভালো আরও জীবনে হয়। আর ওদের মানে কী বলো, যদি সবার সাথে একটুখানি খেলাধুলা করে আর একটু বাইরে বেরোয়, তাহলে একটু বাইরে বাবা মা নিয়ে বেরোয়, তাহলে কী বলতো হেলদি হয়, আর মাথাটাতে মানে আরও কাজ করে, পড়াশোনাটা ভালো হবে, ঠিক আছে? আমার এটা মনে হয়। হ্যাঁ, তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন শুভেচ্ছা রইলো সবাইকে। নতুন জামা কাপড় পরো আর খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আর ঘোরো ফেরো। আর আমি যদি কোথাও যাই সেটা তোমাদের অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন তো ব্রেকফাস্ট, সকালে টিফিন দেবো, তা সেই টিফিনটা এখন খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্নাও করতে হবে, সব করেই যেতে হবে, তা সেগুলো তোমাদের সাথে আমি সব কিছুই দেখাবো। দেখতে থাকো আমার পুরো ব্লগটা, ঠিক আছে? আর আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমার মানে কথাগুলো আর ভিডিওগুলো কেমন লাগলো, কমেন্ট করলে বুঝতে পারবো, ঠিক আছে? আমার ছেলের গাড়ি এটা, আর এই দেখো
আমার মেয়ে একটুখানি হাঁটছে, আর দেখো রোদ্দুর উঠেছে, আর দেখো হাওয়া হচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। তো আমার ছেলে এসছে বাজার থেকে, তো নিয়ে এসছে বাজার, ঠিক আছে না, মুড়ি নিয়ে এসছে, আবার যাবে, আবার একটু পরে যাবে, আবার কিছু বাজার করবে। চলো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে এসেছি, মুড়ি আর কলা। চলো দিই, আর এটা তো জানো সুগার, চিনি, এটাও দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি ব্যানানা, ঠিক আছে, আর তারপরে এখানে আমি চিনি দিচ্ছি, আর যেটা এর সাথে খেতে খুবই ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে ব্রেকফাস্টে। দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন তো ভাত বসাচ্ছি। সকালে তো দেখলে ব্রেকফাস্টে কলা মুড়ি খেয়েছি, তো এখন আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো চালটা চলো ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দিই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছি, দেখো ভাত হচ্ছে, এরকম ভাত হচ্ছে। তো বন্ধুরা দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, এক জায়গায় যাবো, তাড়াতাড়ি করে ডাল সেদ্ধ আর ভাত করেছি, আর তাড়াতাড়ি করে আর কিছু করতে পারিনি, এই যাচ্ছে করেছি। আর রাতে এসে আবার ভালো করে রান্নাবান্না করবো, সকালবেলা দেখেছি ব্রেকফাস্ট, তো তাড়াতাড়ি করে খেয়ে চলো ঘুরে। চলো খুব দরকারি কাজ আছে, তখন যাচ্ছি, দেখো ছেলে মেয়ে সাথেই আছে, ঠিক আছে না, তো চলো তাড়াতাড়ি করে যাই। আর দেখো রাস্তাতে আছে, তোমার সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি। দেখো আমি যাচ্ছি দরকারি কাজের সাথে তোমাদের শেয়ার করছি। তো চলো দেখো আমাদের ঘরের সামনে একটু সামান্য দূর আছে, তো ওখান থেকে আমি গাড়িতে উঠবো, তো অপেক্ষা করছি গাড়ি। রাস্তাটা তোমার সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে, রাস্তাটা তোমার সাথে শেয়ার করছি। এখন খুব গরম গো, অনেক গরম, ঠিক আছে না, রাস্তায় দেখো কত রোদ্দুর উঠে গেছে, খুব গরম। যাচ্ছি এখন বাসে করে, চলো বাসে করে যাওয়া যাক, এভাবে যাবো মেট্রোতে, সেটাও তোমাদেরকে আমি দেখো। হ্যালো মেয়েরা, গুড আফটারনুন। যখন ঠিক আছে যাচ্ছি মেট্রোতে, যখন উঠবো তখন তোমাদের সাথে সেগুলো দেখাবো, ঠিক আছে। তো এখন বাসে অল্প ভিড় আছে, তো বেশি ভিড় নেই, তা বসে বসে তোমার যাওয়াটা মেট্রো। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি মেট্রো স্টেশনে, ঠিক আছে। চলো তো এখন যাবো, মেট্রো আসবে, তো ছেলের কাছে টিকিট কাটতে, ঠিক আছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, দেখো মেট্রো স্টেশন, ঠিক আছে। চলে এসেছি মেট্রোতে, তো দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর ডগ, কি ভালো লাগছে, একে ছেড়ে যেতে হবে। মেট্রো স্টেশনে বসে আছে, তার মধ্যে একবার ভিডিও করে বন্ধুরা, আমরা ট্যাক্সিতে বসে আছি, এবার যাচ্ছি। বন্ধুরা দেখো এটা জগন্নাথ মন্দির, তো বন্ধুরা দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কত ভালো লাগছে ভগবানকে। বন্ধুরা শুভ সন্ধ্যা, এসেছি ট্রেনে, এখন বাড়ির দিকে যাচ্ছে, দেখো ট্রেনটা এখন পড়ে যাবে। দেখো ট্রেনে বসেছি, আমার ছেলে ফোন দেখছে। হ্যাঁ ওই টাকা আমরা তুলে দিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা শুভরাত্রি, এরকম ডিনার নিয়ে চলে এসেছে, আলু পটল তরকারি আর ভাত, এটাই রাত্রে আজকে খাবার, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ফ্রেন্ডস দেখো আমি খাবারটা আবার ছেলেকে দিয়েছি।